চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় দুই ব্যবসায়ীর পাল্টাপাল্টি অভিযোগে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। জানা যায় গত 4 মে রাতে থানার কুঞ্জছায়া এলাকায় অবস্থিত ব্যবসায়ী নজরুল ইসলামের মালিকানাধীন একটি ফার্নিচারের দোকানে মারামারির ঘটনা ঘটে। ফার্নিচার ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী এলাকার ডিস ব্যবসায়ী চাঁদার দাবিতে তাদের ওপর হামলা চালায়। এই ঘটনায় তিনি বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করেছেন। 4 তারিখ 5 মাস 2024 সাল রাত 11টা 20 মিনিট উনি আমার দোকানে আসে। আচ্ছা, উনি আমার এখানে আসতে, এই তোর কাছে টাকা চাইছি, তুই টাকা চাস নাকি? তখন উনি আমার কাছে টাকা চাচ্ছে, বা আমি কীভাবে টাকা দিব? যেখানে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে, কোনো আইন নাই, নিয়ম নাই, কোনো কিছু নাই, আমি ব্যবসা এভাবে করতে পারবো না, ব্যবসা আমি বন্ধ করে দিই। এটা আমি কি করছি? তখন আমি আমার বড় ভাইকে ফোন দিই। বড় ভাইকে? আমার বড় ভাই মোহাম্মদ শাহজাহান। উনি আসার সময় এই এখানে বসে, রাজীব বাহিরে ছিল, রাজীব এখানে দাঁড়ানো। তখন ভাইয়ের সাথে কথা বলতেছে, ও তোমাকে কিসের টাকা দিবে, তোর দোকান বন্ধ করে দাও, না হলে দোকান করতে হলে 1 লাখ টাকা করে দিতে মাসে। তখন আমি বাইরে ছিলাম, উনি এই আমার কাছে সামালিটার সাথে এভাবে দাঁড়ায় বিহেভ খারাপ করতেছে, গালি গালাজ করতেছে অকাট্য ভাষায়, মা বোনকে নিয়ে। তখন আমি ওনাকে বলতেছি, আমি এভাবে আসি ভাইজান, এভাবে তো হয় না, আপনি গালি গালাজ করতে পারেন, ব্যবহার ভালো করেন। এ কথা বলার সাথে সাথে উনি আমাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে এখানে বাটামটা, এখন আর উনি বাটামটা নিয়ে নেয়। তখন বাটাম নিয়ে ওনার সাথে আমার সাথে একটা দস্তাদস্তি হয়। দস্তাদস্তির ভিতরে উনি প্রথম আমাকে একটু ঘুষি মারার পর এই মানুষজন, ওর মানুষও চলে আসার পরে ওর মানুষ তো আর ওকে ধরে নেই কেউ, আমাকে ধাক্কা দিয়ে আমার বড় ভাই ছিল, আরও লোকজন ছিল, চিল্লা পাল্লার ভিতরে অনেক লোকজন জড়ো হয়ে গেছে, ওর লোক সহ। তখন আমাকে বাসার ভিতরে ঢুকাই দেয়। রিটার্ন ও আবার এখান থেকে গিয়ে আমাকে একটা ঘুষি মেরে আমার ঠোঁট ফাটাই দেয়। ঘুষি মার ওনার একটা আংটি ছিল, আমার দাঁতগুলোও ভেঙে দেয়, আমার দাঁত ভেঙে গেছে। তখন আমি এখান থেকে মেডিকেল যাবো, যে ওরকম কোনো সিচুয়েশন নেই। ওনার লোকজন আনন্দবাজার মোড়ে প্রায় 70-80 জন উনি দাঁড় করে দিচ্ছে, আমি যাইতেও পারিনি মেডিকেল, এরকম কোনো পরিস্থিতি ছিল না। থানায় যাবো যে ওনার ভয়ে আমি থানায় যাইতে পারিনি। আর 9 তারিখ ওনার ভয়ে, আমি এটা বলতে পারিনি, ওনার ভয়ে 9 তারিখ 5 মাস 2024 সালে আমি কোর্টে একটা মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর উনি বিভিন্ন পর্যায়ে আমাকে হুমকি দেয় মামলা উঠে নেওয়ার জন্য। এটা বিচার চাই, সুস্থ তদন্ত হোক, এটা আকুল আবেদন আমার কাছে চাই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, যারা এভাবে করবে তাদের বিচার চাই। অপরদিকে ব্যবসায়ী রাজীব হোসেন অভিযোগ করেন, রাজীবকে বিল আনতে গেলে তারা আমার ওপর হামলা চালায়। তিনি এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি ও বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করেছেন। মন্তব্য করে আরও বলেন, আমার ইন্টারনেট গ্রাহক হন বায়েজিদ থানার কথিত সোর্স ও ক্যাশিয়ার শাহজাহান প্রকাশ আকাশ। তার কাছে গত 1 বছরের ইন্টারনেটের বকেয়া বিল চেতে গেলে তার দোকানে আমি হামলার শিকার হই। হামলার শিকার হওয়ার পরে আমি থানায় জিডি করি এবং চমক হসপিটালে 1 দিন থাকি। পরবর্তীতে আমি কোর্টে তার বিরুদ্ধে একটা সিআর মামলা দিই। মামলাটা চলমান সিআইডিতে, এবং আমি ফেস ক্লাবে তার বিরুদ্ধে আমার এলাকাবাসী এবং ভুক্তভোগী আরো অনেককে নিয়ে মানববন্ধনও করি। এরই পরিপ্রেক্ষিতে তারা একটি মহল আমার রাজনৈতিক ক্যারিয়ার এবং ব্যবসায় ক্ষতিগ্রস্ত করার জন্য উঠে পড়ে লাগছেন, এবং বিভিন্ন অনলাইন কিছু নিউজে আমার বিরুদ্ধে যে অপপ্রচার এবং বিভিন্ন সোশ্যাল সাইটে ফেসবুকে যে ফেক আইডি খুলে যে অপপ্রচার চালাচ্ছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক কাদা ছোড়াছড়ি চলছে। বর্তমানে একে অপরকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে। সব মিলিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজমান। এই ঘটনাকে কেন্দ্র করে যে কোনো সময় সংঘর্ষের রূপ নিতে পারে এমন আশঙ্কায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। ডেস্ক নিউজ, প্রগতি 24 টিভি।